নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, গাড়ি কেনার ইচ্ছা অথবা মোটর বাইক কেনার ইচ্ছা আজকাল প্রায় প্রতিটি মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু শোরুম থেকে গাড়ি বা মোটর বাইক কেনার সময় হাতে দুটি চাবি দেওয়া হয় কেন? উত্তরটি হলো, আসলে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো মনে করে শখের গাড়ি বা মোটর বাইকের চাবি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে দ্বিতীয় চাবির সাহায্যে ওই গাড়ি চালানো যাবে। তাছাড়া দুর্ভাগ্যবশত গাড়ি বা মোটর বাইক যদি চুরি হয়ে যায় তখন প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় চাবিটি চেয়ে থাকে। এমনকি বিমা ক্ষতিপূরণ পেতেও গাড়ির দ্বিতীয় চাবি দেখাতে হয়, না হলে অসুবিধা হতে পারে। তাই নতুন গাড়ি কেনার সময় দুটি চাবি দেওয়া হয়। পরের প্রশ্ন, আজকাল অধিকাংশ মানুষ মোবাইল ফোনে দুটি করে সিম কার্ড ব্যবহার করে, কিন্তু ভারতীয় মোবাইলে ব্যবহৃত সিম নম্বর +91 দিয়ে শুরু হয় কেন? উত্তরটি হলো, আসলে প্রতিটি দেশের জন্য আলাদা করে কান্ট্রি কোড থাকে। ঠিক তেমনই ভারতবর্ষ দেশের কান্ট্রি কোড হলো +91। তাই ভারতীয় মোবাইলে ব্যবহৃত সিম নম্বর +91 দিয়ে শুরু হয়। তবে এই কোডকে বলা হয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। পরের প্রশ্ন, শীত কিংবা গরম যে কোনো সময়ই বাঙালি মানুষ ভাতের সঙ্গে গরম গরম পটল ভাজা খেতে ভালোবাসে। তাছাড়া আলু আর মাছ দিয়ে ঝোল রান্না করার সময়েও পটল খেতে ভালো লাগে, কিন্তু পটলের বীজ খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে কিছু মানুষ বীজ সমেত পটল খেতে ভালোবাসে, আবার কিছু মানুষ পটলের বীজ ফেলে দিয়ে খেতে ভালোবাসে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পটলের বীজ খেলে কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, তাই বীজ সমেত পটল খাওয়া উপকারী। এমনকি পটলের বীজে এমন কিছু উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমের সমস্যা কমাতেও সাহায্য করে। তাই বীজ সমেত পটল খাওয়া ভালো। পরের প্রশ্ন, বেশিরভাগ নামি দামি রেস্তোরাঁতে খাবার পরিবেশন করা ওয়েটাররা সাধারণত সাদা রঙের পোশাক পরে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশের রেস্তোরাঁয় বানর ওয়েটারের কাজ করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনতে অদ্ভুত লাগলেও আসলে জাপান দেশের বেশ কিছু রেস্তোরাঁয় বানর ওয়েটারের কাজ করে, তবে এর পরিবর্তে মাইনে হিসেবে বানরকে কলা দেওয়া হয়। পরের প্রশ্ন, রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় যাতে সামনের দিক ভালোভাবে দেখা যায় এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি যাতে সতর্ক হতে পারে তার জন্য গাড়িতে হেডলাইট লাগানো থাকে, কিন্তু বিমানে কি হেডলাইট থাকে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, শুনতে অদ্ভুত লাগলেও আসলে প্রতিটি বিমানেই হেডলাইট লাগানো থাকে, তবে গাড়ি চালানোর সময় হেডলাইট যেভাবে ব্যবহার করা হয় বিমানের হেডলাইট সেভাবে ব্যবহার করা হয় না। বরং বিমানের হেডলাইটগুলো সাধারণত ব্যবহৃত হয় যখন একটি বিমান অন্যান্য বিমান বা যানবাহনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আকাশে উড়ে যাওয়ার সময় বা মাটিতে নেমে আসার সময় বিমান হেডলাইট জ্বালায়, যাকে ল্যান্ডিং লাইট বলা হয়। পরের প্রশ্ন, আজকাল নতুন নতুন ডিজাইনের বাইকে যদি ডিস্ক ব্রেক না লাগানো থাকে তাহলে অধিকাংশ মানুষই সেই বাইক কিনতে
অনীহা প্রকাশ করে, কিন্তু এই ডিস্ক ব্রেকের গোল চাকতিতে অসংখ্য ছিদ্র করা থাকে কেন? উত্তরটি হলো, আসলে বাইকে ডিস্ক ব্রেক যখন ব্যবহার করা হয় তখন অতিরিক্ত ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, যা গোলচাকতিকে বেঁকিয়ে দিতে পারে, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেই তাপ সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই ব্রেকের গোল চাকতিতে অসংখ্য ছিদ্র করা থাকে। পরের প্রশ্ন, আমাদের শরীরের জন্য মাছ ভাত খাওয়া যেমন উপকারী, ঠিক তেমনি দুধ পান করাও উপকারী, কিন্তু মাছ খাওয়ার পরপরই দুধ পান করা কি আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ? উত্তরটি হলো, পুষ্টিবিদদের মতে মাছ ও দুধ দুটো খাবারই হৃদরোগ, ডায়াবেটিস, এমনকি মানসিক স্বাস্থ্যগত বিভিন্ন রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার জন্য দুর্দান্ত। কিন্তু এই দুটি খাবার একসঙ্গে খেলে পাচনতন্ত্রের নানা সমস্যার কারণ হতে পারে, ফলে পেট খারাপ ও ডায়রিয়া হতে পারে, এমনকি অ্যালার্জির সমস্যাও হতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের স্কুলে পড়াশোনা করার সময় বাচ্চাদের বয়স যদি 10 বছর না হয় তাহলে কোনো প্রকার পরীক্ষা দিতে হয় না? উত্তরটি হলো, আসলে এই অদ্ভুত নিয়ম রয়েছে জাপান দেশের স্কুলে, কারণ জাপান দেশের সরকার মনে করে যাতে বাচ্চাদের মাথায় ছোট থেকেই কোনো চাপ না পড়ে। পরের প্রশ্ন, যে সকল মানুষ বিমানে ভ্রমণ করেছেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে যাত্রীদের সাহায্য করার জন্য বেশিরভাগ মহিলা কর্মীরাই কাজ করে, যাদের এয়ার হোস্টেস বলা হয়। কিন্তু এয়ার হোস্টেস হিসেবে শুধুমাত্র নারীদেরই বেছে নেওয়া হয় কেন? উত্তরটি হলো, আসলে পুরুষদের চেয়ে মহিলাদের কথা বেশি মনোযোগ সহকারে শোনা হয় এবং তাদের কথা অনুসরণও করা হয়, তাই এয়ার হোস্টেস হিসেবে নারীদেরই বেছে নেওয়া হয়। তাছাড়া মহিলাদের ওজন পুরুষদের তুলনায় কম হয়, আর বিমানের ওজন যত কম হবে তত বেশি জ্বালানি ও অর্থ সাশ্রয় হবে, তাই বিমান সংস্থাগুলি কম ওজনের মহিলাদের এয়ার হোস্টেস হিসেবে বেছে নেয়। পরের প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে কি গিলে খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো, সকালে ঘুম থেকে উঠে 2 কোয়া রসুন গিলে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।